এতক্ষণ ধরে আপনারা ওনার সভা এই মিটিং ইন্টারভিউ দেখাচ্ছেন, ওনার কথা থেকে এটা পরিষ্কার যে উনি বিজেপিকে সাহায্য করার জন্য এখানে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমি অন্তত এটা মনে করি, আমার দল এটা মনে করে যে আমরা যেটা আমাদের অবস্থান স্পষ্ট, আমরা বাংলা কখনো বিভেদ সৃষ্টিকারী মন্দির মসজিদের রাজনীতিতে কাছে মানে ফাঁদে পা দেবে না। এই যে বিভাজনের রাজনীতির কথা উনি বলছেন যে একটা জগন্নাথ মন্দির করছেন কেন, সরকারি টাকায় জগন্নাথ মন্দির করলেন কেন? আপনার কথা এখানে তো আমি কিছু বলিনি, আপনি আপনার কথা যখন বলেছেন আপনি বলেছেন একচল্লিশ, আপনার মাঝখানে আমি কথা বলিনি, আমি কথা বলি না, আমি কথা বলি আমরা যেরকম এখানে পুজো করি সেমনি ঈদ পালন করি, সেমনি বড়দিন পালন করি, আমরা যাদের শিখ ভাইদের অনুষ্ঠানেও যাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু আপনি যেভাবে বারে বারে মিথ্যে কথা বললেন, আপনি মুখ্যমন্ত্রীর নাম নিয়ে মিথ্যে কথা বললেন, আপনি ভুলে যাবেন না যে আপনি বারবার দল চেঞ্জ করেছেন, আপনি অনেকবার অনেক দলে গেছেন, আপনার যদি কোনো নীতিবোধ আদর্শবোধ থাকতো আপনি এতবার পাল্টাতেন না। আপনার নীতিবোধ আদর্শবোধ বলে কিছু জিনিস নেই, তাই কখনো এ দলে কখনো ও দলে কখনো সে দলে আবার 1998 সালে যদি অটল বিহারী বাজপেয়ীকে বাড়িতে ডেকে নিয়ে প্রণাম করতে পারে, বিভাজনের রাজনীতির ফাঁদে পা দিয়েছে, আবার কংগ্রেসের যেতে পারে 2001 সালে বিজেপি আবার দেওয়ার চেষ্টা করে, আবার অটল বিহারী বাজপেয়ী সভা থেকে পারে, আবার আমি আপনার কাছে আমি আলাদা আসবো, বৈষ্ণবদাকে আমি বাড়তি সময় দেব, উনি শেষ করলে আমি আপনার কাছে আসবো। প্ররোচনা দিচ্ছেন এবং এই সাম্প্রদায়িক প্ররোচনায় তাতে শান্তি বিঘ্নিত হবে, মানুষের মধ্যে যে ঐক্য, বাংলায় আমরা এক ছাতার তলায় রয়েছি, আমরা নানা জাতি নানা মত নানা পরিধান যে বলি, আমরা একসঙ্গে থাকতে চাই, বৈচিত্র্যের মধ্যে মিল, আমাদের যে বিচারধারা সেই বিচারধারা সঙ্গে আপনার বিচারধারা 100% পার্থক্য আছে। আপনি এই ধরনের উত্তেজনাকর কথা বলছেন, এই উত্তেজনাকর কথা বলার জন্যই আপনাকে সাসপেন্ড করা হয়েছে। মা দুর্গা কোন সম্প্রদায়ের কাছে আমরা নিজেদের মাথা নত করব না, আমরা স্পষ্ট করে দিচ্ছি যে কোন সম্প্রদায়ের উত্তেজনা করে যারা বলে তাদের কাছে আমরা মাথা নত করব না। আপনি যেটা কথাগুলো বলেছেন মিথ্যা বলেছেন, প্ররোচনা তৈরি করছেন, এটা কখনো বরদাস্ত করা যায় না।